ইতিহাসের পঞ্চম মহাপুরুষকে বিয়ে করেছিলেন যে মহিলা সাহাবী। ইসলামের ইতিহাসে এক মহিময় নারীর নাম আতিকা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার স্বামীদের মধ্যে ছিল আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজির দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইসলামের ইতিহাসের 5 জন বরেণ্য ব্যক্তিত্ব। তারা প্রত্যেকেই সাহাবী ছিলেন এবং সবাই একে একে জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছিলেন। ইতিহাসের এত শহীদদের স্ত্রী হওয়ার সৌভাগ্য আর কোনো নারীর নেই। আশারায়ে মুবাশশারা সাহাবী সাঈদ ইবনে জায়েদ রায়ের বোন ছিলেন আতিকা। তিনি কুরাইশ বংশের বেনু আদি গোত্রের কন্যা। তার বাবার নাম ছিলেন জায়েদ ইবনে আমর। আতিকা বিনতে জায়েদ ইসলাম প্রচারের প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং হিজরতে অংশগ্রহণ করেন। এই নারী সাহাবী একজন কবি ছিলেন। প্রায়ত শহীদ স্বামীদের নিয়ে কবিতা রচনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরও একটি শোকগাথা রচনা করেছিলেন তিনি। আতিকা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 5 জন স্বামীর নাম ও পরিচয়। প্রথম স্বামী চাচাতো ভাই ও বিখ্যাত সাহাবী জায়েদ ইবনে খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন হযরত ওমর রায়ের বড় ভাই। সম্ভবত তার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আতিকা। 632 সালে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামার যুদ্ধে শহীদ বলে আতিকা দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর শাহাদতের পর আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। হুনাইনের যুদ্ধের পর তাইফ অবরোধকালীন তিনি আহত হয়েছিলেন। সেই পুরনো ক্ষতের আক্রমণান্তে 633 সালে মৃত্যুবরণ করেন তিনি। তৃতীয় স্বামী। দ্বিতীয় স্বামীর ইন্তেকালের পর হযরত ওমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার তৃতীয়বার বিয়ে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি বড় ভাই জায়েদ ইবনে খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ স্নেহপ্রবণ ছিলেন। তারই হাতে ব্যবসার হাতেখড়ি হয় তার। সেই ভাইয়ের বিপন্থী স্ত্রী আবার একই সঙ্গে পিতৃহীন চাচাতো বোনের বিয়ের পর পুনরায় স্বামীহারা হওয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বঞ্চিত হয়েছিলেন। তাই তাকে বিয়ে করেন। 644 সালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ছুরিঘত হন এবং পরে শহীদ হন। ইবনে হাজার আশকালীন বলেন, যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হয় সেই দিন নামাজের উপস্থিত ছিলেন তার স্ত্রী আতিকা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ স্বামী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সমরক নায়ক জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার চতুর্থবার বিয়ে হয়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরাফায়ের মুবাশশারার অন্তর্ভুক্ত। 656 সালের ডিসেম্বরে উটের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। এই সময় লোকেরা বলতে শুরু করে যে ব্যক্তি শহীদ হতে চায় সে আতিকা বিনতে জায়েদাকে বিয়ে করুক। পঞ্চম স্বামী। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে পঞ্চমবার বিয়ে হয় তার। আতিকা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 8 বছর আগে 672 সালে ইন্তিকাল করেন। উল্লেখ্য, আমাদের সমাজে কোনো নারী তার স্বামী মারা গেলে বা তালাকপ্রাপ্ত হলে অপয়া ভাবা হয়, অথচ সেই সমাজে বিধবা নারীর বিয়ে হওয়া কতই না সহজ ছিল। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেক নারীকেই সুন্দর জীবনযাপন দান করুন। আমিন।